শুনেছি স্বয়ং মহাদেব নাকি সঙ্গীতজ্ঞ, নারায়ণ কৃষ্ণরূপে বংশীধারী। ছোট ঠাকুর যদি তার কর্তব্য পালন করে মন্দিরে বসে সমুদ্র মন্থনের কথা বলেন, তাহলে কি আপনাদের আপত্তি আছে? দেখুন, ছোট ঠাকুরের মহত্ব বোঝার মতো চোখ আপনাদের কারণ নেই, সে কথা আমি খুব ভালো করে জানি। তাই দয়া করে অকারণে তার নামে কুৎসা করবেন না। ছোট ঠাকুরের তাতে কোনো গায়ে ফোসকাও পড়বে না, কিছুই হবে না, কারণ তিনি এসবের ঊর্ধ্বে। কিন্তু আপনাদের নরকে যাওয়ার পথ তৈরি হয়ে যাবে, কারণ হারান ঠাকুর, আপনি বলছিলেন না আপনি পরকালের কথা চিন্তা করেন, তাই আপনাকে মনে করিয়ে দিলাম আর কি। আগেকার মথুরামোহন হলে আপনাদের এই আসর থেকে বের করে দিত, কিন্তু এখনকার মথুরামোহন আপনাদের পরামর্শ দিচ্ছে যে আপনারা বসে ছোট ঠাকুরের গান শুনুন, তাতে আপনাদের অন্তর পরিষ্কার হবে। দারিকা বাবু, আসুন আসুন আসুন, অধিকারী মশাই আসুন। সত্যি আপনাদেরকে দেখে আমাদের ধরে প্রাণ এলো। নৌকো কি কোথাও আটকে গেছিল নাকি? মল্লিক মশাই তো আর বলবেন না মশাই, আধার রাত আমাদের নৌকো চলে গেছে একেবারে অন্য দিশায়। সে কি? হ্যাঁ, আর কচুরিপানা যে কতক্ষণ আটকে ছিল আপনাকে কি বলবো মশাই। অনেক দেরি হয়ে গেল মশাই, লোকজন নিশ্চয়ই সব চলেই গেছে। আচ্ছা, আমার দলের বাকি সদস্যরা সব গেল কোথায়? আগে তারা তো সবাই পালা গান গাইছেন। পালা গান গাইছে? আগে কিন্তু গাইছে কে? আসল গায়ক তো আমার সঙ্গে। আগে দারিকা বাবু, আপনি বরং যত তাড়াতাড়ি সম্ভব ওনাদেরকে ওখানে নিয়ে যান, আর আপনিও গিয়ে দেখুন কে পালা গান গাইছে। আমি বরং আপনাদের মালপত্রগুলো নৌকো থেকে নামানোর ব্যবস্থা করি, আপনারা আসুন। আশ্চর্য ব্যাপার, আমার পালা কত কথা গাইছে কে? আমি তো কিছুই বুঝতে পারছি না। আসুন আসুন, চলো 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 গিয়ে দেখি কে করছে। এসো এসো এসো। গিয়ে দেখুন কি অপূর্ব গান হচ্ছে সেখানে, আপনারা কেউ তার ধারে পাশেও লাগেন না।
সাধু 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 ছোট বাচ্চা যে অমন করে ছুটলো যে, কি হলো হঠাৎ? তুই আমারে কি দ্বন্দ্বে ফেলেছিস? কেনে কেনে আমি বারবার ওই ছোট মেয়েটার মুখখানা দেখছি? আমার কি মাথার ব্যায়াম হলো? এমনিতেই তো লোকে আমারে পাগল কয়, তারপর যদি এসব দেখতে থাকি তাহলে কি কইবে সকলে? না মা, না না, তোরে আমার এই দ্বন্দ্ব কাটাতেই হবে। কে ওই মেয়ে? কেন দেখছি আমি তারে বারে বারে? তার সঙ্গে কিসের সম্পর্ক আমার? মা, উত্তর দে। উত্তর দে মা, চুপ করে তাকিস নে মা। অধিকারী মশাই, আমরা তো বেশ দুশ্চিন্তায় পড়ে গেছিলাম। আপনাদের নৌকো এসে পৌঁছায়নি, অথচ সব দর্শক এসে পড়েছে। তবে আমাদের মন্দিরে এক তৈরি গায়ক থাকায় কোনো অসুবিধা হয়নি। কি বলেন মল্লিক মশাই? আমিও অধিকারী মশাইকে সেই কথাই বলছিলাম সেজবাবু। আসলে সেজবাবু, আজকের দিনে যে আপনাদের আমরা ভালো করে পালা গান শোনাতে পারলাম না, আনন্দ দিতে পারলাম না, এটা আমাদের কাছে অত্যন্ত দুর্ভাগ্যজনক। কি আর করব বলুন? এমন করে কেন করেছেন অধিকারী মশাই? আপনাদের দলের যারা যারা আসতে পেরেছিলেন তারা খুবই ভালো করেছেন। সত্যি আমাদের মন একেবারে ভরে গেছে। প্রণাম রানীমা, প্রণাম। আশা করি আমি আবার আপনাদের এখানে পালা গান গাইবার সুযোগ পাবো। নিশ্চয়। মল্লিক মশাই, আগে ওদের খাওয়া দাওয়ারের বন্দোবস্ত হয়েছে তো? সকলে যেন ভালো করে খেয়ে দিয়ে যান। আগে রানীমা, এসব নিয়ে আপনি একদম চিন্তা করবেন না। ওনার দলের সদস্যদের ইতিমধ্যে আমি খেতে বসিয়ে দিয়েছি, শুধু অধিকারী মশাই বাকি।
আপনি আসুন। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, যাই যাই। এসো। আগে আমার একটা কথা বলবার ছিল, যদি কিছু মনে না করেন। আপনাদের এখানে যিনি গান গাইছিলেন তার সঙ্গে একবার দেখা করা যায় কি? মানে আপনাদের খাস গায়ক নিশ্চয়ই। আগে অধিকারী মশাই তিনি গান করেন বটে, তবে তবে তাকে ঠিক গায়ক বলা চলে না। কেন বলুন তো? না মানে আমি একবারটি ওনার সঙ্গে আলাদাভাবে কথা বলতে চাই। অবশ্য রানীমা যদি অনুমতি প্রদান করেন। আমার আবার অনুমতির কি আছে? কিন্তু যার সাথে আপনি কথা কইবেন কইছেন তিনি তো অস্থিরভাবে কালীঘরের দিকে ছুটলেন। এই তো হৃদয় ঠাকুর, হৃদয় ঠাকুর শুনুন, অধিকারী মশাই ছোট ঠাকুরের সঙ্গে দেখা করতে চান, তা দয়া করে ওনাকে একটু নিয়ে যান। এগে আসুন, আপনি আমার সঙ্গে আসুন। ছোট মামা তো কালীঘরে, এই বাসি ফুলগুলো পেলে আপনাকে নিয়ে যাবো। আসুন আসুন। আচ্ছা, আপনি ছোটটাকে তো এখানেই ডাকতে পারতেন, ডাকলেন না কেন? মা, আমার ধারণা অধিকারী মশাই ছোট ঠাকুরের গান শুনে মুগ্ধ হয়ে গেছেন, তাই বোধহয় তিনি তাকে সঙ্গে নিয়ে যেতে চাইছেন। এবার বেশ একটা রগড় হবে বলে মনে হচ্ছে। কি যে বলেন মথুর বাবু, হ্যাঁ আমি মানছি যে আজকে ছোট ঠাকুরের গানে সবাই মুগ্ধ হয়েছেন বটে, সেই জন্যই হয়তো ওই অধিকারী মশাই গিয়ে ছোট ঠাকুরকে বলবেন যে ভালো গান হয়েছে, উৎসাহ দেবেন। কিন্তু মথুর বাবু, অধিকারী মশাই অনেক পাকা নোক, সবাই কি আর ওনার দলে জায়গা করে নিতে পারে নাকি? আর এমনিতেই ওনার দলে অনেক পাকা গায়ক রয়েছে। তুমি যাই বলো না কেন মতুর, তোমরা ছোট ঠাকুরের গানে যতই মুগ্ধ হও না কেন, পদ্মকে কিন্তু কেউ নড়াতে পারবে না। কি কও মা, এই বিষয়ে বোধহয় আমার কিছু না বলাই ভালো। হয়েছে হয়েছে, এখন চলো তো সকলে মিলে আমরা সেরেস্তার ঘরে যাই। এসো আসুন। এসো পদ্ম। মা কইবিনি তো কথা, তবে আমিও চললুম। বিভাগীয় হয়ে যেদিকে দু চক্ষু যায় সেদিকে চলে যাব। এ দ্বন্দ্ব নিয়ে আমি আর বাঁচতে পারবো না। তুই উত্তর দিবি না তো? চললুম আমি, তাহলে চললুম। তারা কথা ধর। এত অধৈর্য হচ্ছিস কেন? মা তুই এসেছিস? মা আমার ডাকে তুই সাড়া দিয়েছিস? মারে তাহলে তুই আমার দ্বন্দ্ব কাটা। মা কে ওই মেয়ে? কেন আমি তারে বারে বারে দেখছি? হ্যাঁ, তুই তো আমারে দেখাচ্ছিস, তাহলে তুই বুঝিয়ে দে মা এর ভেতরের অর্থ। মারে আমার তো অত জ্ঞান নেই, আমি তো শুধু তোকে জানি মা। এই প্রশ্নের উত্তর যে তোকে নিজেকেই খুঁজে বের করতে হবে গদাধর। এই যে তোর জীবনের এক নতুন অধ্যায়। আমি তোকে আশীর্বাদ করছি।
তুই সব উত্তর খুব শীঘ্রই পাবি। কল্যাণ হোক তোর। মা, তুই আমার প্রশ্নের উত্তর দিলি না তো? আমার যে মাথা গুলিয়ে যাচ্ছে। কে ওই মেয়ে? কেন মা লক্ষ্মীর জায়গায় সে বারবার আমার চোখের সম্মুখে আসছে, আবার মিলিয়েও যাচ্ছে। এখন আমি কোথায় যাব এই প্রশ্নের উত্তর খুঁজতে? হ্যাঁ, আসুন আসুন। ওই দেখো, দৌড় এখনো বন্ধ। দাঁড়ান। ছোট মামা, ছোট মামা, দৌড় বন্ধ করে কি করছো গা? একটু বাইরে এসো। ছোট মামা, মা, তুই আমারে হয়রান করছিস তো? দেখ তবে, আমিও তোর বেটা কিছুতেই হয়রান হব নে। হ্যাঁ,